বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বর্ণিত আয়াতটি হলো সূরা আনফালের একটি আয়াত। আয়াতের প্রসঙ্গ হলো মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আয়াতের অনুবাদ: নিশ্চয় মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে দেয় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। উক্ত আয়াতের অনুবাদ। আয়াতের তাফসির: মহান আল্লাহ তাআলা প্রশ্নে লিখিত আয়াতে মুমিনদের তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করছেন। তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো, মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো ব্যাপারে তাদের সামনে আল্লাহর নাম এসে যায়, বা তাদের সামনে আল্লাহর নাম স্মরণ বা উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে। তারা আল্লাহর নির্দেশ পালনে প্রস্তুত হয় এবং আল্লাহর নির্দেশ পালন করে, আর আল্লাহর নিষেধকৃত কাজ হতে বিরত থাকে। এটা হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যখন তারা কোরআন তেলাওয়াত করে বা তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন তারা সেগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করে এবং তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, তাদের ঈমান আরও সুদৃঢ় হয় ও মজবুত হয়, তাদের ঈমান পরিপক্ক হয় এবং তা পূর্ণতা লাভ করে। এটা হলো উক্ত আয়াতের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। মুমিনের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মহান আল্লাহর উপর ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর উপর ভরসা করে। তারা তাদের প্রতিপালক ছাড়া আর কারো কোনো আশাই করে না, আর কারো কাছে কোনো কিছুই আশা করে না। আশ্রয়দাতা একমাত্র তাকেই মনে করে থাকে, কিছু চাইলে তার কাছে চেয়ে থাকে, প্রতিটি কাজে তার দিকেই ঝুঁকে পড়ে। তারা জানে যে তিনি আল্লাহ যা চাইবেন তাই হবে এবং যা চাইবেন না তা হবে না। সব কিছুর মালিক আল্লাহ, একমাত্র মালিক তিনি। তার হুকুমের উপর আর কারো হুকুম চলতে পারে না। এটা হলো মুমিনের তিনটি বৈশিষ্ট্য। সূরা আনফালের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম।